নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। সে খবরাখবর জানাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক হাসান। তৌফিক, যারা দগ্ধ হয়েছেন তাদের কি অবস্থা, চিকিৎসকরা তাদের নিয়ে কি বলছেন, একটু জানাবেন বিস্তারিত। দর্শক, আমরা অপেক্ষা করছি। আমার সহকর্মী তৌফিক রয়েছেন জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, যারা দগ্ধ হয়েছেন তাদের খবরাখবর নিচ্ছেন তিনি। আমরা তার সাথে যুক্ত হয়ে সবশেষ পরিস্থিতি জানবো। ফতুল্লায় গ্যাস লিকেজ বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছে। আহতদের নেওয়া হয়েছে এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এই মুহূর্তে রয়েছে আমি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে ফতুল্লার কুতুবপুর রাখিবাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়দের সাথে আমাদের কথা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন যে শিবু মার্কেট সংলগ্ন কুতুবপুর রাখিবাজার এলাকায় একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনার পরেই ৪ জন একই পরিবারে দগ্ধ হয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজন আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসকরা। আমরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসকদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে তাদের কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং ঘরের ভেতর বিস্ফোরণের ঘটনার পর ঘরের ভেতরে থাকা একই পরিবারের ৪ সদস্য দগ্ধ হন। তাদের নাম যদি আমি বলে থাকি, আব্দুল কাদেরের ৩ ছেলে, মেহেদি, সাকিব ও রাকিব। তারা ৪ জনই এখন পর্যন্ত চিকিৎসারত অবস্থায় রয়েছেন। এই মুহূর্তে রয়েছে আমি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আজ সকাল 6:30টার দিকে এই ঘটনাটি ঘটে এবং গ্যাস লিকেজ বিস্ফোরণের পরে ৪ জন দগ্ধ, যাদেরকে আশঙ্কাজনক মনে করছেন কয়েকজনকে চিকিৎসকরা, তা আমার জানিয়েছেন। তো এই ছিল নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনার সবশেষ।